তথ্য প্রযুক্তির উন্নতির ফলে গত এক দশকে মানুষের জীবনযাত্রায় এসেছে ব্যাপক পরিবর্তন। এই পরিবর্তন বদলে দিয়েছে জীবন আচারও। এই যেমন গণমাধ্যম কর্মী গোবিন্দচন্দ্র পাল, পেশাগত ও ব্যক্তিগত সব মিলিয়ে ডিজিটাল ডিভাইসের উপর নির্ভরশীল তার জীবন। কারণ সকাল থেকে রাত অবধি নজর রাখতে হয় বিভিন্ন প্ল্যাটফর্মে। অ্যাজ এ এসইও আমাদের টেকনোলজির সাথে রেগুলার আপডেটেড থাকতে হয়। রেগুলার গুগলের আপডেট, অ্যালগোরিদম আপডেট এগুলো জানার জন্য তো বিভিন্ন ব্লগ এবং গুগলের বিভিন্ন ফোরাম এগুলো ফলো করতে হয়। আর আমাদের কাজকর্ম যেহেতু ইন্টারনেট ভিত্তিক, সেহেতু ইন্টারনেট ছাড়া আমরা কিছু ভাবতেই পারি না। পেশাজীবী গোবিন্দ পালের মতো এই শিক্ষার্থীদের জীবন আচারেও ডিজিটাল ডিভাইসের প্রভাব প্রকট। ঘুম থেকে ওঠা, ক্লাস কিংবা পরীক্ষা, বন্ধুবান্ধবের সাথে আড্ডা কিংবা বিনোদন সব কিছুই অচল ডিজিটাল ডিভাইস ও ইন্টারনেট ছাড়া। প্রথমে তো বলবো আমাদের সকালটা শুরুই হয় ডিজিটাল ডিভাইস দিয়ে। যে অ্যালার্ম বাজে, তারপর অ্যালার্ম থেকে উঠা লাগে। দেন হচ্ছে আমাদের যেমন ভার্সিটির বাস আছে, তো ভার্সিটির বাস হচ্ছে অন টাইম আসবে কিনা, না ক্যান্সেল করে দিচ্ছে ট্রিপ, তা জিসি থেকে দেখা লাগে। তো পুরোপুরি হচ্ছে ওটার উপর ডিপেন্ড হওয়া লাগে আমাদের। যদি প্রতিদিন ক্লাস থাকে, ক্লাস টাইম মাঝে মধ্যে চেঞ্জ হয়, আমাদের সিআররা নোটিশ দেয়। নোটিশটা আমরা এই ফোনের হোয়াটসঅ্যাপ বা কোনো মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে পাই। স্যাররা কোনো ক্লাস ডিলে করলো বা কোনো টপিক চেঞ্জ করলো, সেই তথ্যটাও আমাদের ওই গ্রুপের মাধ্যমে দেওয়া হয়। তো সর্বপ্রথম আমরা ঘুম থেকে উঠি আসলে আমরা মেইল বা গ্রুপটা চেক করি। ঢাকার যানজটে তো আমরা ব্যস্ত থাকি, তো সেই সময়গুলোতে দেখা যায় অডিও বুক শোনা হয় প্রচুর। তো অনেক সময় দেখা যায় অন্ধকারে তো বই পড়তে পারি না, কিন্তু কানে লাগায় যে অডিও বুক পড়া হয়, সেই ক্ষেত্রে আমার পাঠাভ্যাসটা বাড়ছে। তো সেই দিক দিয়ে ডিজিটাল ডিভাইস কিছুটা হলেও আমাকে উপকার করছে। আবার দেখা যায় যে ঘুমের সময়, ঘুমের আগে হয়তো আমি কোনো একটা অডিও বুক বা পডকাস্ট চালু রেখে আমি শুয়ে যাচ্ছি এবং ঘুমিয়ে যাচ্ছি। তো কিছুটা হলেও এই দিক থেকে আমার কাছে মনে হয় যে এটা কার্যকরী। তবে সবচাইতে ইন্টারেস্টিং বিষয় যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে এআই বা চ্যাটজিপিটির ব্যবহার। মানুষের জীবনে ডিজিটাল ডিভাইস ও অ্যাপের প্রয়োজনীয়তা মাথায় রেখে নিজেদের সাজিয়েছে মোবাইল অপারেটর বাংলালিংক। গ্রাহক সেবা কিংবা বিনোদন, স্পোর্টস কিংবা এআই সব কিছুতেই গ্রাহকদের এগিয়ে রাখতে চায় বাংলালিংক। ডু 1440 এটা বেসিক্যালি কি, সারাদিনে 24 ঘন্টার সময়টাকে যদি 60 মিনিট দিয়ে পূরণ করি, এই 1440 সেটাই বললাম। সকাল থেকে রাত পর্যন্ত আমরা কিন্তু জানা অথবা অজানা যেভাবেই হোক আস্তে আস্তে কিন্তু নিজেরা অভ্যস্ত হয়ে যাচ্ছি। 1440 সোফার যে স্ট্র্যাটেজি বলেন ভিওনের, সেটা কিন্তু ডিপ্লয় করা। আমরা বাংলালিংকে এসে সেটাকেই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি আমাদের সবার জন্য। আমাদের অলরেডি 3টা প্ল্যাটফর্ম আমরা মনিটর প্ল্যাটফর্ম রেডি করে ফেলেছি। একটা হলো মাই বিল সুপার, 80 লক্ষ লোক ব্যবহার করছে। এখানে কিন্তু আমাদের 6C ফ্রেমওয়ার্ক বলছি, সেখানে কিন্তু যেই সার্ভিসগুলো কানেক্ট, কেয়ার, কোর্স সব এখানে আছে, কন্টেন্ট সবই আছে। এরপরে চলে আসছি হলো আমাদের ওটিটি প্ল্যাটফর্ম, যেখানে আপনারা আমাদের ওটিটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে স্পোর্টস, তারপরে গেম সব এখানে আছে। এবং ওটিটিতে পাবেন হলো আমাদের ড্রামাগুলো আসছে, নতুন ধরনের ড্রামাগুলো আসছে, মুভিজগুলো আসছে। এখন রিসেন্টকার সময় চলছে হলো এআই প্ল্যাটফর্ম। এআই প্ল্যাটফর্ম নিয়ে আমরা রিসেন্টলি ডেভেলপ করলাম নতুন প্রজন্মের জন্য রাইজ। এই রাইজ প্ল্যাটফর্মটা কিন্তু সাংঘাতিক মাত্রায় একেবারেই মডার্ন টেকনোলজি, মডার্ন ফিচার ফাংশনে নিয়ে আসছে। প্যারেন্ট প্রতিষ্ঠান ভিওনের ডু 1440 কৌশলপত্র বাস্তবায়নের অংশ হিসেবে বিভিন্ন ডিজিটাল সেবা চালু করতে কাজ করছে বলে জানায় বাংলালিংক কর্তৃপক্ষ।